কেউ যখন দুর্যোগে পড়ে বা জরুরি পরিস্থিতিতে পড়ে, প্রায় প্রতিটা মানুষের মধ্যেই মানসিক প্রতিক্রিয়া হয়ে থাকে। যেমন সেই প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে? দুশ্চিন্তা, হতাশা, দুঃখবোধ, রাগ উঠে যাওয়া, বিরক্তিভাব, ঘুমের অসুবিধা, কাজে মনোযোগের ঘাটতি ইত্যাদি ইত্যাদি। বেশিরভাগ মানুষের এই প্রতিক্রিয়াগুলো সময়ের সাথে ঠিক হয়ে যায়। তবে প্রতি 5 জনের মধ্যে একজন মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। এটা WHO গবেষণায় দেখা গেছে যে প্রতি 5 জনের মধ্যে একজন মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। অর্থাৎ শতকরা 22 জন লোক এই ধরনের ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ফেস করার পরে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। এই 22%-এর মধ্যে 13% মৃদু মানসিক রোগে আক্রান্ত হয়, যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD। আর 9% সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডারের মতন গুরুতর মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। এখন মানসিক রোগে যারা আক্রান্ত হন তাদের মধ্যে মানসিক রোগ ভেদে লক্ষণের ভিন্নতা থাকে। যেমন কেউ যদি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগেন তাহলে তার মধ্যে প্রধানত তিনি দুশ্চিন্তা, কাজে মনোযোগ নাই, বিরক্তিভাব, ঘুমের অসুবিধা, রাগ উঠে যাওয়া, এছাড়াও কিছু শারীরিক উপসর্গ যেমন বুক ধড়ফড় করা, নিঃশ্বাসের কষ্ট হওয়া, শরীর ঘেমে যাওয়া, শরীরে কাঁপুনি সৃষ্টি হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, এই ধরনের সিমটম নিয়ে অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টরা প্রেজেন্ট করে থাকেন। অপরপক্ষে ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্টদের প্রধান প্রধান লক্ষণগুলো হলো তার মধ্যে বিষণ্ণতা, এবং সেটা কমপক্ষে 2 সপ্তাহ। বিষণ্ণতা, আনন্দ হারিয়ে ফেলা, কাজে আগ্রহ হারিয়ে ফেলা, অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া, ঘুমের অনিদ্রা অথবা কখনো কখনো অতিনিদ্রা, খাদ্যের ক্ষেত্রে অরুচি হওয়া, আবার কখনো কখনো অতিরুচি হওয়া। ডিপ্রেসিভ ডিসঅর্ডারের রোগীরা অনেক সময় তারা মৃত্যু চিন্তা তাদের মধ্যে, যে তারা আর বেশি দিন বাঁচবেন না, এরকম একটা চিন্তা তাদের মধ্যে থাকে। এবং এটি যদি বিষণ্ণতা রোগ চিকিৎসা না করা হয়, শেষ পর্যন্ত তার ভিতরে আত্মহত্যার চিন্তাও চলে আসে। এমনকি আত্মহত্যার প্ল্যান বা অ্যাটেম্প্ট করার জন্য উনি প্রস্তুতিও নিয়ে ফেলেন। এই হচ্ছে যদি ডিপ্রেসিভ ডিসঅর্ডার কারোর মধ্যে যদি হয়ে থাকে, তার মোটামুটি প্রেজেন্টেশন এরকম। এছাড়া আরও 2টো উল্লেখযোগ্য অসুবিধা, সেই 2টো হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই 2টো অসুস্থতার প্রেজেন্টেশন মোটামুটি কাছাকাছি। এখানে পার্থক্য হচ্ছে সাধারণত আমরা যদি কোনো রোগী এই দুর্যোগ ফেস করার পরে, তার ভিতরে কোনো রোগী যদি 3 দিন থেকে 1 মাসের মধ্যে 1 মাস পর্যন্ত ভুগে থাকেন, তাহলে তাকে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বলি। আর যদি কোনো রোগী কিছু লক্ষণ নিয়ে 1 মাসের বেশি সময় যদি তিনি ভুগতে থাকেন, তাহলে সেই রোগীগুলিকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে থাকি। তো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে ব্যক্তি যেই দুর্যোগের মুখোমুখি হচ্ছেন, সেই দুর্যোগটিতে তিনি অন্ততপক্ষে মৃত্যুর ঝুঁকিতে পড়েছিলেন, অথবা তার নিকটজন, তার বন্ধুবান্ধব, তারা মৃত্যু ঝুঁকিতে পড়েছিলেন। আমি আরেকটা বিষয় বলতে চাই এখানে, যে সাংবাদিক যারা আছেন, সাংবাদিকগণ বা পুলিশ অফিসার, তারা যদি বারবার একজন ব্যক্তির মধ্যে এরকম মৃত্যু ঝুঁকির ঘটনা তারা বারবার যদি ফেস করেন, তারাও কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাবেন। তো এই রকম মৃত্যু ঝুঁকি সম্পন্ন ঘটনা ফেস করার পরে তার মধ্যে যদি কিছু সিমটম ডেভেলপ করে, তখনই আমরা বলি তার অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে অথবা PTSD হয়েছে। যেমন এখানে উনি যেই ঘটনা ফেস করেছেন, এই ঘটনা শয়নে স্বপনে তার মধ্যে বারবার পুনরাবৃত্তি হতে থাকে, তার অন্তরে স্বপ্নে ফ্ল্যাশব্যাকের মতন আসতে থাকে। পরবর্তীতে এই জাতীয় কোনো ঘটনার যদি উনি মুখোমুখি হন,
তখন উনি সবসময় চান এটাকে এড়িয়ে যেতে, যে এটা যেন তাকে ফেস করতে না হয়। অথবা কেউ যদি তাকে যেই ঘটনা ফেস করে এসেছেন সেই ঘটনা নিয়ে বারবার ইন্টারভিউ করে, বারবার এটা জানতে চায়, সেই ঘটনাটাও তার মধ্যে খুবই কষ্ট সৃষ্টি করে এবং তিনি সেটাকে অ্যাভয়েড করতে চান। এবং তার ভিতরে কতগুলো সিউডো নিউরোলজিক্যাল বা ফলস নিউরোলজিক্যাল কতগুলো সিমটম দেখা দিতে পারে, যেমন বারবার অজ্ঞান হয়ে যাওয়া, খিচুনির মতো হওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া, চোখে না দেখা, যে উনি আর চোখে দেখতে পাচ্ছেন না, এই ধরনের কিছু নিউরোলজিক্যাল সিমটম, যেগুলোকে আমরা সাইকিয়াট্রির ভাষায় ডিসোসিয়েটিভ সিমটম বলি, এই ধরনের সিমটম দেখতে পেতে পারি। এই সিমটমগুলো ডেভেলপ করলে আমরা বলি তিনি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি। ওই যে মানসিক রোগ আর মানসিক রোগী না হওয়া, আমি একটা জিনিস সবাইকে এটাই বুঝাই যে আমি একজন ব্যক্তি, আমি থাকি একটা পরিবারে, আমি থাকি একটা সমাজে, আমি থাকি একটা দেশে, আমি থাকি একটা বিশ্বে। তাহলে আমার নিজের কিছু ফ্যাক্টর, আমার কোপিং এবিলিটি ভালো থাকতে হবে যাতে আমার মানসিক রোগ না হয়। আমার রোগ হয়ে গেলে আমি দ্রুত চিকিৎসকের কাছে যাব। আমার পরিবারের দায়িত্ব রয়েছে আমাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া, চিকিৎসা করানো। সমাজেরও কিছু দায়িত্ব আছে, মানুষ যেন চিকিৎসার জন্য যায়, স্টিগমাটা যেন দূর হয়। দেশেরও কিছু দায়িত্ব থাকে, যেটা সরকারি বেসরকারি পর্যায়ে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।